এইখানে শুভম আটকে গেছে আর ঢুকতে পারছে না। এই যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাবারি, এই রাত্রে শুভম ফ্যান এত পাঁচে ফ্যান চালিয়ে ঘুমায় না। আর আমার, ওর তো গরম লাগে ঠিক আছে, ভাই আমার তো ঠান্ডা লাগে। আমার রাত্রে কাশতে কাশতে অবস্থা শেষ। আবার শুরু হচ্ছে মনে হয় কাশি। আর এই কাশিটা একদম অ্যাকচুয়ালি ইরিটেটিং, কারণ একবার শুরু হলে না কমতে চায় না। তো যা বলছিলাম, আজ এখন বাজে কটা, 12টা হবে। আজকে একটু দেরি করেই স্টার্ট হচ্ছে আমার দিনটা। দিন তো স্টার্ট হয়ে গেছে অনেক আগে, তোমাদের সাথে দিনটা এখন স্টার্ট হচ্ছে। কারণ জল নেই আজকে, মানে কিছু কাজ হয়নি। কী হয়েছে, ঘুম থেকে উঠেই দেখি জল চলে গেছে। কালকে যেহেতু বাসন রেখে দিয়েছিলাম, ধুতে পারিনি, তো ধুবো আর ভেবে আসলাম, দেখি 8টা এরকম সময় হবে, জল চলে গেছে। জল দেখি নেই, বললাম রাত্রেই তো আসলো, আবার জল চলে গেলো, আচ্ছা ঠিক আছে। তারপর বাকি যেগুলো টুকটাক বেছানো ওঠানো এগুলো করছিলাম, করে এডিটিং করছিলাম। তারপর দেখি হ্যাঁ, তারপর জল এসেছিলো। তারপর শুভমও গেল, ওরা বললো তো কিছু একটু কাজ ছিল আমার আজকে, তো করছিলাম। তো দেখি জল আসলো, কটা হবে, ওই 9:30টার মধ্যে জল আসলো। আমি তাড়াহুড়ো করে সব বাসন টাসনগুলো ধুলাম। তারপর আমি এই ধনে গরমের জলটা গরম করে আমি এডিটিং করছিলাম। এডিটিং করে এসে ভাবলাম কিছু একটা ব্রেকফাস্ট করে নিই। তখন কটা, ওই 10:30 হবে, 10:30 11টা। ও আবার দেখি চলে গেছে। তারপর আমি সামনে ওই দিদি যে থাকে ওর কাছে গেলাম, যে তোমাদের জল আছে? বলছে আমার কিচেনে তো আছে, বাথরুমে নেই। তারপরে উপর থেকে আরেকটা দিদি দেখি তখনই নামছে, বললো যে না জল আছে কি? আমি বললাম না আমাদেরও তো নেই। বলছে আমারও নেই, কালকে রাত্রের থেকে নেই। আচ্ছা, ভাবলাম কি এসেছে, তো কালকে রাত্রের থেকে নেই এই বলে কতক্ষণ ডিসকাশন হলো। তারপরে আমি ভাবলাম যাই, আমি নিচে গিয়ে জিজ্ঞাসা করি। তো আঙ্কেল তো ছিল না, আন্টিকে জিজ্ঞাসা করলাম। আন্টি বললো যে না কালকে রাত্রে তো উঠিয়েছিলাম, তো আবার মানে জল কম আসছে, সকালে উঠালাম আবার শেষ হয়ে গেল। আমার জানি না কেউ কি খুলে রেখে চলে গেছে ট্যাপটা, নাকি বুঝলাম না। আমি এত বারে যাচ্ছে আজকে। তো বলেছে ট্যাঙ্কার কালকে রাত্রেই ফোন করেছে, কিন্তু ট্যাঙ্কার আসেনি। মানে বলেছে যে কালকে রাত্রে আসবে না, আজকে আসবে। এখন পর্যন্ত আসেনি, এখন বাজে 12টা। আজকে কিচ্ছু হয়নি। যদিও আজকে রান্নার চাপটা তেমন নেই, কারণ কালকে যে কি বলে তরকারি ছিল, তো কালকে যে তরকারি ছিল শুটকির, ওটা তো রাত্রের জন্য যেটা রেখেছিলাম ওটা পুরোটা রয়ে গেছে। কারণ শুভম তেমন ঝোল খায় না, একদম শুকনা খায়। তো আমি যতটুকু খেয়েছি আর ওটা থেকে ঝোলই বানাতে হতো। তো দুপুরেরটা দিয়ে আবার রাত্রে হয়ে গেছে। আর কিছু, হ্যাঁ পুদিনা পাতার যেটা চাটনি ওটাও। কিন্তু আমি ভেবেছিলাম কি আজকে ও যখন তেমন ঝোলটা খায় না, তো একটু সয়াবিনের তরকারি করব। কিন্তু কোথায়, জলই তো নেই। জল আসলে করতে হবে। এখন বেজে গেছে 12টা, ঘরটা ঝাড়ু দিতে পারবো, ঘর মুছতে চান্স নিব না, কারণ যদিও জল আছে বাকেটে, কিন্তু যদি দুপুর পর্যন্ত না আসে অ্যাটলিস্ট ওয়াশরুম ইউজ করতে হবে, আছে না? তো আর এদিকে ড্রেনেজের কাজ হচ্ছে, পুরো এদিকেও হয়েছে, সব উঠিয়ে পরিষ্কার করা হচ্ছে। কারণ এখানে এতটা পাথর জমা পড়ে গেছে, মানে জল পাস হচ্ছে না। তো এই যাক, একদিকে তো ভালো কাজ করছে, কিন্তু জল তো নেই, এটাই তো সমস্যার কাজ ব্যাপারটা। হ্যাঁ, এদিকে ভেঙে গেছে, দেখো এই যে দেখছো, এরাম পুরো ভেঙে গেছে দেখি। হ্যাঁ, জানি না এটা কি ওরা আবার বানিয়ে দেবে, বিবিএমপি কি বানিয়ে দেবে জানি না। পুরো বেচারার এই গাড়ি রাখার এখানে পুরোটা ভেঙে গেছে। কি করবো ওটাই বুঝতে পারছি না। কাজ নেই, একদিকে ভালো হচ্ছে কাজ নেই, খুশি হওয়ার কথা। কখনো কোনো রেস্টুরেন্টও দরকার হয়, কিন্তু কথা হচ্ছে এইভাবে আধাতে মানে পড়ে থাকাও তো ভালো লাগে না, না? তো আজকে হ্যাঁ আরেকটা রিল্যাক্সেশনের কথা বলি। আজকে কিসে এসেছিলো, গার্বেজ ট্রাক এসেছিলো। এইটা একটা বড় খুশি হই আমি এইটা আসলে। তখন মনে হয় যে না কিছু হোক না হোক, এইটা একটা ভালো জিনিস হয়েছে সকালে। এখন দেখছি না অল্টারনেটিভ যে হিসাবে আসে, পরশু এসেছিল আজ এসেছে। তো এটা মানে যারা
এইভাবে মানে কি বলে গার্বেজ ট্রাকে ময়লা দিতে হয়, তারাই বুঝতে পারবে এটার শান্তিটা, এটার খুশিটা। সকালে খাওয়ার জন্য এটাই বানিয়ে নিলাম, যদিও এখন সকাল না, তো এটা ব্রেকফাস্ট তো একদমই না, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ। তো কি আর করব, জলের অপেক্ষা করতে করতে আর খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে অনেক দিন পর পোহা খাবো, কারণ ওই ঝাল সুজি খাওয়া হয় সব সময়। তো আর কালকে না জানি না কেন ঝালসুড়িটা খেয়ে আমার প্রচণ্ডভাবে গ্যাস হয়েছে, বুক ব্যথা। আমার জানি না কিছুদিন ধরে কি হচ্ছে, এটা খুব বুক ব্যথা, গলা ব্যথা করেছে কালকে দুপুরে খাওয়ার সাথে সাথেই। তো আজকে ভাবলাম পড়েছিল চিড়ার প্যাকেটটা নষ্ট হয়ে যাবে, তো কিছুদিন পরে দেখবো তিতা হয়ে গেছে, তিতকুটে লাগবে পরে, তো খেয়ে নি। ও তো খাবে না, ও তো এগুলো চিড়ে তারপরে সুজি এগুলো খায় না, ওর তো শুধু লাগবে ব্রেড, ওকে দাও হোয়াইট সস পাস্তা, তো ওগুলো ওর জন্য খাওয়া, আমার জন্য এগুলো খাওয়া। তো একটু ঘিও দিয়েছি, আর এটাকে আবার সিল করে রেখে দিয়েছি একটা বয়ামে ঢুকিয়ে রেখে, এটা আবার সিল করে এখন উপরে উঠিয়ে দেবো। আর এখন আর খেয়ে নিই, কী করবো, এখন জল তো আসেনি। এখন জল আসলো, দেখো এখনও পুরো আসেনি, উঠাচ্ছে জাস্ট। আমি সামনে গিয়ে এমনি দেখছিলাম, তো জলের বোতলটা ওখানে তুলে এসেছি। তো আমি ওখানে কাজ হচ্ছে, তো আমি বাস ওই দেখছিলাম, কী করবো, কোনো কাজ তো নেই। তো শুভমকে ফোন করলাম যে তুমি কি এসে খাবে, তো বললো ঠিক নেই, হয়তো দেরি হবে কিন্তু এসে খাবো। তা আমি ভাবলাম যে তাহলে ভাতটা বসায়, যদিও না খায় তাহলে ভাতটাও বানাতে হবে না, কারণ অনেকটা ভাত রয়ে গেছে, আমার খেয়েও বেশি হবে। কিন্তু তো করতে করতে সামনে গেছিলাম, তো দেখি কাজ হচ্ছে, আর সবাই উপরের দাদা একজন উনিও আসে, কারণ সবাই এখানে মেল, সবাই গল্প টল্প আসতেই থাকে। তো দাদাটার সাথে গল্প করলাম, ওরাও নাকি শিফট করছে। ওই যে উপরে ছোটো বাচ্চাটা চলে যাবে, খারাপ লাগছে, থাকে না কিছুদিনের মধ্যে একটা বন্ডিং হয়ে যায়, খারাপ লাগে তখন গেলে। তো ওরাও চলে যাবে এই স্যাটারডে। তো ওই দিদিও সামনে বেরিয়েছে, গল্প করছিলাম, ওই আর কি জলের, তারপর বিল্ডিংয়ের এগুলির গল্প টল্প চলছিল। তো তখনই দেখে আমি আওয়াজ পেয়েছি দিদির ঘরেই, কারণ কলটা একটু খুলে রাখে না, তো বোঝা যায় যে আসছে, জল এসেছে বলে। তো বললো যে জল এসেছে নাকি দেখো, তো বলে হ্যাঁ আসছে, ওটা এসেই দেখলাম আমি। আর এদিকে পুরো কাজ হচ্ছে। পুরো রাস্তা ভেঙে ঠেঙে দিচ্ছে, এখানে পুরো রাস্তা ভেঙে দিয়েছে। ওই যে ওইদিকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এগুলো দেখছো যে কালো কালারের, এগুলো লাগাবে হয়তো, এই যে এদিকে একটা লাগিয়েওছে। তো পুরো রাস্তা ঠিক করা হচ্ছে এদিকে। আর আমাদের আজকে কাজ নেই, তো আমরা সব এখানে, এই যে দিদিও সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছি। ফুল ভেজেটা এসে গেছে, রান্নাঘরের বাকেটটাও বসিয়ে দিয়েছি, এই যে ওটা ভরতে থাক, কারণ ওটা রান্নাঘরটা মেনলি ইম্পর্টেন্ট। আর কিছু বাসন ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি, এখন চট করে একটু ডাস্টিং করব আর ঘর ঝাড়ু দেবো। আর তার আগে ঘর মোছার জন্য আগে জল নিয়ে নিই। ও হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটাও দিতে হবে, এখন একটু রোদ দিয়েছে, তো ভাবছি একটু ব্ল্যাঙ্কেটটাও উপরে দেবো। মানে জলের জন্য সব কাজ আটকে থাকে। এখন ভাবো 2টো বাজে, এখন এসেছে জল, এখন সব কাজ করতে হবে। আজকে যদি রান্না থাকতো, আজকে সেদ্ধ ভাতই খেতে হতো। যা হয়তো বলে না, যা হয় ভালোর জন্য হয়, তার জন্য তরকারিটা কালকে বেঁচে গেছিলো, ভালো হয়েছে। তো নাহলে তো সেদ্ধ ভাত খেতে হতো আজকে। ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবার আগে বড় কাজটা করেছি বলে দেখালাম, জল ভর্তি হয়ে এসে গেছে। আর বাথরুমও পুরো ফুল, 2টো বালতি, একটা গামলা সব ভরে রেখেছি। আর এদিকে ডাস্টিংও করে নিয়েছি একদম। আর বাজে কটা এখন, আর এইটা বাজতে চললো। আর এই যে আমার ঝাড়ু, এখন আমি ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো। এইখানে শুভম আটকে গেছে, আর ঢুকতে পারছে না। এই যে পুরো গাড্ডা করে দিয়েছে। আর এদিকে তো আমাদের লাইটও চলে গেছে, বুঝতে পারছি না, হয়তো এখানে কোনো কিছু মানে কেটে কুটে গেছে নাকি, কারণ হঠাৎ লাইটটা চলে গেল ঠাক করে সাউন্ড হয়ে, তার মনে হচ্ছে কিছু একটা করেছে এরা। থাকো তুমি আজকে বাইরে, জাম্প মারো না, এই এই জাম্প মারো। অবস্থা দেখো, শেষ
এখনও এখানে টাইম তো লাগবে কিছুক্ষণ। তো যাক, ফাইনালি ও আসতে পারলো। একটা শীট টাইপের দিয়ে দিয়েছে, কি অবস্থা। আর এইখানে খোদাই করেছে, তো এখানে কিছু একটা চলে গেছে, ও উনারাই বলছে, কাজে শুভম জিজ্ঞাসা করছিল, তো বলেছে এখানে চলে গেছে। যা, লাইট গেছে, এখন লাইট কখন আসবে ভগবান জানে। কিছু একটা হয়তো তারে কিছু করেছে শর্টকাট। ও ইহা পর গেয়া না, এখন কখন লাইট আসবে ভগবানই জানে। আরে মানুষের লাইফে কখন যে কি হয়ে যায় অ্যাকচুয়ালি বলা মুশকিল। এইখানেই আমি ঠিক প্রায় দুপুর পর্যন্ত প্রায় ঠিকই ছিলাম, কারণ সকাল থেকে যেটা ব্যথা ছিল সেটা সহ্য করার মতো, কিন্তু ওই দুপুরের ভাতটা খাওয়ার পর এতটা ব্যথা শুরু হয়ে গেল কি আর হসপিটালে এসেই পৌঁছতে হলো। আর এখানে যাওয়ার পরই ওরা যদিও নর্মাল মেডিসিন প্রেসক্রাইব করেছিল, কিন্তু আস্তে আস্তে এতটা ব্যথা হচ্ছে, মানে গ্রেজুয়ালি বাড়ছিল যে আমি বসে থাকতে পারছিলাম না। তো দুটো ইঞ্জেকশন দিল, তারপরেও কোনো ব্যথা কমেনি গ্যাসের ইঞ্জেকশন দেওয়ার পর। তারপরে তো এখানে স্যালাইন তারপর চড়ানো হলো। এই যে ক্যানোলাটা দেখছো, এদিক দিয়ে মেডিসিন পুশ করেছিল আলাদা করে ইনজেকশন দিয়ে, তারপর ব্লাড টেস্ট হলো, সব কিছুই হলো। তারপরে ঘরে আস্তে আস্তে ওই 2-2:30 বেজে গেছিলো। তো এইখানে আমি শুয়েছিলাম, সবাই খাচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে যে তোমাদেরকে দেখালাম যে দুপুরের সময় যে ও অফিস থেকে এসে আসতে পারছিল না মাঝখানে, তো তারপরে তো দেখালাম আসতে পেরেছে এসে, তারপরে ও মুখ হাত ধুয়ে আমিও ভাত টাত খেয়ে নিয়েছি আমরা দুজনে। তো খাওয়া দাওয়ার পর বাসন ধুচ্ছিলাম, মানে খাওয়ার সময় সকাল থেকে তো আসলে কি বলি তো নি, হ্যাঁ সকাল থেকে কি অ্যাকচুয়ালি হচ্ছিলো, খুব পেটে ব্যথা করছিলো, পেটের উপরে, বুকের নিচে পেটের উপরে জায়গাটা খুব ব্যথা করছে, করছে করছে গ্র্যাজুয়ালি বাড়ছে। তো তখনও যে আমি ভিডিও করছিলাম ব্যথা ছিল সকাল থেকেই, সকালে ওই ধনে আর গরমের জলটা খাওয়ার পরের থেকেই ব্যথাটা মানে করছিল, হঠাৎ হঠাৎ স্টার্ট হয়েছে। তো করছে করছে করছে, তো দেখালাম যে ও আসলে অফিস থেকে এসে ভাত টাত খায়, তাহলে ভাত টাত খেলে হয়তো ঠিক হবে। তো ভাত খেলাম, ভাতটা খাচ্ছি, দেখি ব্যথা করছে, বাড়ছে বাড়ছে, তো কোনো রকম মানে হঠাৎ বেড়ে গেছে। আর বাসন ধুচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম, আমার শাশুড়ি মার সাথে, দেখি আমি আর থাকতে পারছি না, কোনো রকম বাসনটা ধুয়েছি, বাসনটা ধুয়ে এসে আমি শুয়ে পড়েছি, মাকেও বলিনি, মার কথা টথা শেষ করে মা বললো আচ্ছা ঠিক আছে রাখি, বলে ঠিক আছে। তো কারণ এত দূরে থেকে টেনশন করবে, তো আমি বাস শুয়ে পড়েছি। শুয়ে ভাবলাম কমে যাবে হয়তো, 10-15 মিনিট দেখলাম কমছে না। তো ও আবার একটু সামনে গেছে, ওই আমাদের রূপাল দিতে সামনে, ওদের সাথে আমি গল্প করছিল, সামনে গিয়ে একটু দেখছিল আর কি সব কিছু নিচে কাজ। তো ওকে আমি ফোন করলাম যে কোথায়, বলে হ্যাঁ আসছি, এসে গেছে। এসে বললাম না খুব পেটটা ব্যথা করে, তার আগে আমি ওকে বলিনি যে সকাল থেকে আমার পেট ব্যথা করছে বা বুক ব্যথা করছে। তো গিয়ে সামনের থেকে ওই ট্যাবলেট দিয়ে এনে দিল, বলে কী হয়েছে, আমি জল টল খেলাম, ও জল দিলাম বলে না কমছে না, তো ট্যাবলেট দিয়ে আনলো। মানে আস্তে আস্তে কী হচ্ছিলো, আনবেয়ারেবল হয়ে যাচ্ছিলো পেনটা। তো মানে শুতেও শুতে পারছিলাম না, বসলে দাঁড়ালে তো আরও বেশি এক্সট্রিম পেন করছিলো। তো স্ট্রেট হয়ে সোজা হয়ে শুলে একটু কম করছিলো। তো ওকে ট্যাবলেট দিয়ে আনলো, খেলাম, খেয়ে তো একটু ওই ব্যথাতে ব্যথাতে কোনো রকম ঘুমিয়ে পড়েছি, কখন ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, যাতে একটু ডাইভার্ট হই। তো ফোন দেখতে দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি সন্ধ্যাবেলা, কালকে লাইট চলে গেছিলো, এখানে কাজ চলছে। তো এরা কী করেছে, আমরা যেখানে থাকি ঘরটার পাশেই একদম নিচেই যেটা লাইটের কানেকশন, ওটাতে হয়তো কিছু একটা দিয়ে মানে কোপ দিয়েছে আর কি উঠানোর জন্য, জেসিপি দিয়ে। তো লাইটটা চলে গেছে, সাউন্ড হয়েছে, লাইট চলে গেছে। তো লাইটও নেই, সন্ধ্যাবেলা উঠে দেখি। তো আমি আবার কী করলাম, উঠে মিলে বসলাম, শুয়ে আছি, তো তখন একটু ফোন দেখছিলাম, তো ব্যথা করছিল না। যখন বসেছি হঠাৎ আবার পেনটা স্টার্ট হচ্ছে। আমি বললাম দেখি কী কাজ হচ্ছে, বা লাইট কেন নেই, এখনও আসলো না। তো সামনে গিয়ে দাঁড়িয়েছি, তখন দাঁড়িয়েছি যে ওখানে গিয়ে আমি দেখি আরও বাড়ছে, ব্যথাটা বাড়ছে। তো শুভম একটু পড়ে গেছে, আমি বললাম না ব্যথাটা না আবার করছে, বলে আবার করছে, বলে হ্যাঁ। তো বলো ঠিক আছে চলো তাহলে ডক্টরের কাছে। আমি দেখি দাঁড়াতে পারছি না, বসতে পারছি না। তো কোনোরকমভাবে রেডি হচ্ছি, আর ক্যাব বুক হচ্ছে না, কিছুতেই ক্যাব আর বুক করতে পারছি না আমরা। তো করতে আধ ঘন্টা হয়ে গেলাম, ব্যথাতে মানে একদম ঘেমে যাচ্ছি। তো আধ ঘন্টার পর ক্যাব বুক হলো, তাও কি ওইদিকে চলে গেছিলো, ওই সামনে গিয়ে আমি ওখানেও দাঁড়াতে হতো, যে দাঁড়াতে পারছি না, সাইডে গিয়ে বসে পড়েছি, এতটা ব্যথা।
তো গেলাম কোনোরকম গিয়ে, এখানে কাউকেরি বলে একটা হসপিটাল, বেশি দূর না, ওই 15 মিনিটের মতো লাগে। তো গিয়ে ওখানে তো ইমার্জেন্সিতে, কারণ আগে ফোন করেছিল, তো যে বললো যে কোনো এমনি ডক্টর আছে, ফিজিশিয়ান, বললো না এমনি তো নেই, ইমার্জেন্সি ঢুকাতে পারো। তো আগে ফোন করে নিয়েছিলো, তো ডাইরেক্ট গিয়ে ইমার্জেন্সিতে গিয়েছি গেল এসে, তখন ব্যথা একটু কম ছিল, কারণ শুয়েছিলাম, আবার ব্যথাটা একটু কম ছিল। ইঞ্জেকশন দিলো গ্যাসের, দুটো, কমেনি। তো ভেবেছে কমে যাবে, বললো ঠিক আছে কমে যাবে, এটা কোনো ব্যাপার না, গ্যাসের কি এটা কমে। তো ওরা ডিসচার্জও করে দেবে আর কি, ওরকম সব ফর্মালিটিস করছিলো, যে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে, একটু অবজারভেশনে রেখেই প্যালপিটেশনে পালসও মানে চেক করছিল, হার্ট রেট কী সব কিছু। তো দেখলো সব নর্মাল, তো ছেড়ে দেবে। ভাবলাম ঠিক আছে, তাহলে একটু ওয়াশরুম যাই। তো জাস্ট উঠেছি আমি, এই যে কি উঠলাম, তখন দেখি মানে ঘরে যতটুকু ব্যথা ছিল তার থেকেও মানে কি বলবো 200% বেশি হয়ে গেছে ব্যথাটা। আমি দেখি বুঝতেও পারছি না, তো ওয়াশরুম তো যেতে হবে। তারপর একজনকে ডাকলো, হুইল চেয়ারে করে নিয়ে গেল, সামনেই ছিল, হুইল চেয়ারে করে নিয়ে গেল। আমি দেখি মানে কিছুতেই থাকতে পারছি না। ততক্ষণে মারাও এসেছিলো। হ্যাঁ, ওই যাওয়ার মানে ঘর থেকে এখান থেকে বেরোনোর আগে মাদের ফোন করেছে, বলছে আমি একা একা সব বলছে, ভয় করছে। তো মাদের ফোন করেছিল, যে এমনি জানিয়েছে আর কি, এখন আসতে হবে না, তো জানিয়েছে এত দূর থেকে আসবে। তো যাওয়ার পথে দাদা আবার ফোন করেছে, দাদা অফিসে গেছিলো কালকে, তো দাদা ওখান থেকে বলছে যে না মা বাবাটা পাঠাচ্ছি। তো ও বললো যে না মা বাবা এত দূর আসবে, আমি দেখিনি। বলে না না আমি যাক, তুমি একা একা। তো ততক্ষণে আমরা যখন ওয়াশরুম থেকে আসি ততক্ষণে মারা এসেছে। কালকে এতটা ট্রাফিক ছিল, না হলে মানে নাই করে হলো 45 মিনিটস লেগেছে আসতে, না হলে ইউজুয়ালি এত টাইম লাগে না, 20 মিনিটও এসে পড়ে ভেতর দিক দিয়ে আসতে। তো এসেছে, আর এসে দেখছে এরকম ব্যথা। তো ওরা কী করলো, আমি আবার বললাম যে না আমি থাকতেই পারছি না কিছুতে, তো কিছু একটা কর। তারপর কী করলো, ক্যানোলা লাগালো, ক্যানোলা দিয়ে ওখান দিয়ে ব্লাড নিল। আর কি যে টিপে টিপে, এমনি তো আমার হ্যামোগ্লোবিন ভালোই আছে, কালকেও টেস্ট করলো ঠিকই আছে, তো ব্লাড বেরোচ্ছে না, টিপে টিপে মানে ব্যথা হয়েছে, ক্যানোলা জায়গাটা এখনও ব্যথা, আমার প্রচণ্ড ব্যথা। কী করেছে জানি না, টিপে টিপে বার করার চেষ্টা করছে, বেরোচ্ছে তো, 1 বোতল বেরিয়েছে, আর বেরোচ্ছে না। তারপর ক্যানোলা তো ফিক্স করা হলো, এই প্রথমে এই হাতে নিল একবার রক্ত, তারপরে আবার এই হাতে নিল, তারপরে ক্যানোলা লাগালো, ক্যানোলা দিয়ে মেডিসিন পুশ দিল, তারপর আবার স্যালাইন লাগালো। তো এইসব করে ঠরে আবার ইউরিনও নিল টেস্টের জন্য। তো টেস্টও করেছে, মোটামুটি সবই ঠিক আছে, কিছুই বুঝতে পারলাম না কি। তো ডক্টর বললো ঠিক আছে, আজকে তাহলে ক ঘন্টা, 5-6 ঘন্টা ছিলাম অবজারভেশনে, বা এই কী বলে মেডিসিন দিচ্ছিলো, তারপর স্যালাইন দিল। তো কী হচ্ছিলো, প্রত্যেকবার যখন আমি শুয়েছিলাম ঠিক আছে, কিন্তু জল খাচ্ছিলাম যাতে মানে গ্যাসটা কমে যায় বা কিছু। হ্যাঁ, তো ওই করে বারবার ওয়াশরুম যাচ্ছিলাম আর বারবার ব্যথা করছিল। তো এই করে করে তো তারপর লাস্টে যখন ক্যানোলা দিয়ে মেডিসিনটা ঢোকানো হলো, তখন ব্যথাটা গিয়ে একটু কমেছে আর স্যালাইন দেওয়াতে। তো তারপর ওই সব মিলিয়ে 6-7 ঘন্টা থেকে তারপর ঘরে এসেছি, আর বলেছিল যে আজকে একজন গ্যাসোলজিস্টকে দেখাতে আর সিটি স্ক্যান করাতে পেটের, কারণ তেমন তোভাবে করা হয়নি। তো এখন যাচ্ছি, এখন কটা বাজে, 12:30। কালকে ঘরে আসতে আসতে ওই 2টো বেজে গেছে, আর ঘুমাতে ঘুমাতে 3টে। তো ওই বলে না ঠাকুর মানে একদিকে যদি কী করে আরেক দিকে থাকে, যে মারা ছিল ব্যাঙ্গালোরে, তো মারা আসতে পেরেছে, আর না হলে একটু অসুবিধেই হয়ে যেত, শুভ মেকআপ করতে হতো। তো মারা থাকাতে একটু সুবিধে হয়েছে। তো আর দাদাও এসেছিলো তোমার অফিস থেকে, সিঁড়ে ও কত রাত্রে 11টা হবে, তো অফিস থেকে ও এসেছে, আর ঘরে গেছে কত 3টের সময় এরকম। তো ওরাও এই খাওয়া অর্ডার করেছিল, তো সবাই মিলে ঘরে আসলাম 2টোর সময়, এসে খাওয়া দাওয়া করে তারপর হ্যাঁ সুরজও এসেছিলো বেচারা, ও এত রাত্রে মানে এসে আবার ঘরে যাবে, ঘরে গিয়ে বলছে ওর কাপড় ফর্মাল ধোয়ার আছে, তো বেচারা ওর না বলার সাথে সাথে এসে গেছে। তো সবাই মিলে এসে, তো সবাই কটা 3টা এরকম সময় গেছে, আর তারপরে ঘুমিয়েছি। আজকে অনেকটা দেরিতে ওঠা হয়েছে, 10টা এরকম সময়। সিলিন্ডার কি অফ করে দেন? না না, লাগবে না, না লাগবে না, অফ করে দিই। তো এখন যাচ্ছি, তো মারাও টেনশন করে, তো মারা বলছিল আমিও যাব। তো মা আবার সকাল সকাল রান্না করলো, ওই
জুতা মুছ সকাল সকালে রান্না করলো আমার জন্য শুক্তো সবার জন্য আর ডাল। আর সকালে ব্রেকফাস্ট হয়েছে ম্যাক্রোনি, মা কেটে কুটে দিয়েছে, আমি মোটামুটি কীভাবে করে নিয়েছি, এখন বেরোচ্ছি। তো দেখি ডক্টর কী বলে। শুভম এখানে কনসাল্ট করে নিচ্ছিল যে কোন ডক্টর দেখালে বেশি ভালো হবে, জেনারেল ফিজিশিয়ান ইয়া গ্যাস্ট্রোলজি। তো তারপর ওরা বললো যে না, গ্যাস্ট্রোলজি যখন ইমার্জেন্সি থেকে রেফার করেছো তো সেটাই দেখাও। তো ডক্টরের সাথে কনসাল্ট করে আমরা আলট্রাসাউন্ডের জন্য নিচে চলে গেছিলাম বেসমেন্টে। তো ওখান থেকে বললো যে 2:30টার মধ্যে করবে। তো এসে আমরা আবার, আমি তো খাইনি যদিও, আমাকে শুধু জল খেতে বলেছিলো, তো মারা চা আর বিস্কিট কিছু খেয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে আলট্রাসাউন্ডের পরে। তো আমি খেয়েছিলাম পাফ, যদিও হাফ খেয়েছি, আর একটু চা। আর এখানে আমরা ওয়েট করছিলাম একদম লবিতে তোমার ক্যাবের জন্য। হয়ে গেছিলো সব কিছু কাজ, সব কিছু ভালোই হয়েছে। আমরা রিপোর্টও পেয়ে গেছিলাম যদিও খুব তাড়াতাড়ি। তো সব ভালোই ছিল রিপোর্ট, সব মানে কোনো গোল্ড বার্ডার যেটা বলেছিল স্টোন থাকতে পারে কিছু নেই। আর তার মধ্যে আবার তো একটা আছে যে কালকে একটু অসুখ হয়েছে, মানে পেট ব্যথাও যদি মানে একটু তো মানে শরীর ভালো না। তো আমার কী হয়, শরীর যদি জ্বর থাকে, যে কোনো অসুখে থাকে, তারপরের দিন আমি ব্ল্যাঙ্কেট যেটা মানে গায়ে দিব ওটা আমি রোদ্রে দিবই। এনার্জি টাইপ কিছু একটা ফিল করি আমি, যে ওটা রোদ্রে দিলে সব মানে ওষুধ টুষুধ সব ওটা থেকে বেরিয়ে যাবে আর কি। যে কোনো মানে থাকে না যা ভাইরাস যেটা হলো, ওটা আমার মেন্টাল আর কি। আর এটা মনে হয় আমার ঠিকও উচিত এটা করা, বেডশিট চেঞ্জ করা, তারপর যে কোনো অসুখই হোক, এটা এনার্জি বলো বা ভাইরাস বলো, যে যেটা আর কি বিশ্বাস করে। তো আমি ওটা রোদ্রে দিয়েছিলাম। তো যা বলছিলাম উল্টো দিকে গেছে, হ্যাঁ, তো রোদ্রে দিয়েছিলাম। তো আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমরা যখন আসি না তখনই দেখি ঘরে আসলাম মেঘলা হয়ে আছে কালো। তো আমি এসে একটু গরম জল খাচ্ছিলাম, একটু আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তো আবার একটু গরম জল খাচ্ছিলাম। তো মা বলছে উপরে কিছু নেই তো না। তো বললাম, হঠাৎ আমার মনে পড়েছে তখনই যখন জুড়ে বৃষ্টি হয়েছে, মাঝে গেছে উপরে তো কিছু নেই না। আমি বললাম না, নেই বলার সাথে সাথে মনে পড়েছে কম্বল দিয়েছে, দৌড়িয়ে উপরে উঠেছি। মানে এক দৌড়ে, শরীর খারাপ পেট ব্যথা কোথায় চলে গেছে আমার, এক দৌড়ে উপরে উঠে শুভম পিছন থেকে ডাকছে, রে না আমি যাচ্ছি, দাঁড়াও, তুমি পারবে না চিল্লাচ্ছে। আমার কোনো দিকে কথা, আমার কম্বল ভিজে যাচ্ছে উপরে উঠেছি। উপরে উঠে গিয়ে দেখি একদম মোটামুটি ভিজেই গেছে। এই যে এখন এখানে শুকোতে দিয়েছি। তো যদিও তেমন ভিজেনি, আমি মানে তাড়াহুড়ো করে উঠিয়ে দিয়েছি। আর ওই যে ওটা একটু ভিজেছে, বললাম ওটা ভিজুক, অ্যাটলিস্ট ওটা শুকিয়ে যাবে। তো এটাকে একটু রোদ্রে দিয়েছি, মানে রোদে বলছি ফ্যানের নিচে, মোটামুটি শুকিয়ে গেছে। এই সাইডটা ভিজেছে, এই সাইডটা ভিজেনি। তো তারপর স্নান করে আসলাম, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে, মানে কালকে পরশুদিন তেল লাগিয়েছি, বাট শ্যাম্পু ট্যাম্পু করিনি না, দেখি হসপিটালে গেছিলাম, আমার মাথাটা একদম ভারী লাগছে পুরো ভালো করে স্নান টান করে। না, কালকের থেকে আমি ক্রিম লাগিয়েছি মুখে, কালকে দিন কোনো মানে স্নান করবার কোনো ক্রিম লাগাইনি, কোনো কিচ্ছু না। মানে কীরকম জানি আমাকে নিজেকে না, মানে কী বলে, মানে নোংরা লাগছিলো না, কী লাগছিলো বুঝতে পারছিলাম না। এমনি শরীর ভালো না, তার মধ্যে কেমন লাগছিলো। তো এখন স্নান টান করে এসে ভালো করে কী করে এখন ভালো লাগছে। তো এখন শুভম স্নান করতে গেছে, বাবা স্নান শেষ, বাবা সবার আগে গেল এসেই, তারপরে আমি গেলাম, এখন শুভম গেছে, তারপরে মা স্নান করবে, তারপরেই খেয়ে নিব। তো মা তো বানিয়েছে ওই পাতলা করে ডাল আর শুক্তো সবার জন্য। তো মাছ তো আনা হয়েছে, কই মাছ আনা হয়েছে, তো ওটা আমি ধুয়ে গেছিলাম, ধুয়ে লবণ দিয়ে ভালো ছিল ভালো করে ধুয়ে ঢুকে গেছি। তো মা বলছে ওটা, মা বলছিল এখন বানিয়ে নিবে। আমি এখন দরকার নেই, সবাই ওখানে মোটামুটি স্ন্যাক্স কিছু একটা খেয়েছে, চা খেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, 4টা বাজে। ঘরে এসেছি আমরা 3:30টার সময়, এখন 4টার বেশি হবে, 4:15 হবে। তো এখন বাস ডাল আর শুক্তো দিয়ে হয়ে যাবে, রাত্রে তরকারি বানানো। কালকে আবার শনিবার, তো নিরামিষ, তো পাতলা করে একটু কিছু ঝোল বানাবে হয়তো, কারণ আমি তো খেতে পারবো না। ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, নাই করে 5:30টার সময় ঘুমিয়েছি, জাস্ট শুয়েছি আর ঘুমিয়েছি, মানে কোনো দেরি টেরি নেই, মানে একদম ভদ্র মানুষের মতো গিয়ে ফোন হয়তো নিয়েছিলাম হাতে নিয়ে, সেটাও মনে নেই, ঘুমিয়ে পড়েছি। হয়তো ওষুধের কিছু হয়, কালকে তো আমি ঘুমিয়েছি, কেউ মা যদিও ঘুমায়নি, শুভমও বলছে ও ঘুম হয়নি, কারণ ও সকাল উঠে পড়ে 7:30, ওর যত রাত্রে ঘুমাক 7:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর একবার যদি ঘুম ভাঙে আর ঘুম পায় না, কারণ সে উঠে ওই স্কুটি দেখতে গেছিলো, কারণ বললাম না আমাদের তো কাজ হচ্ছে ট্রেনে, তো স্কুটি একদম ঢুকাতে পারছে না, দাদারটাও কালকে রেখে গেছিলো, কারণ এত রাত্রে যাবে, তো স্কুটি নিয়ে যাওয়াটা ঠিক ছিল না, তো ক্যাবে গেছে, স্কুটিটা রেখে গেছে, তো স্কুটি দেখতে গেছে, ওই যে উঠেছে,
আর ঘুমায়নি, মা তো সারা রাত্রে ঘুমায়নি। এমনি তোমার প্রবলেম হয় ঘুমায়, কালকে এত রাত্রে ঘুমিয়েছে আর ঘুমায়নি। তো আমি তো ঘুমিয়েছি, কিন্তু তবুও আমি ভালো ঘুমিয়েছি আমার। তো এখন বাজে 7:30। তো মা এখনও আবার ঘুমায়নি, টিভি দেখছিল। তো বললাম একটু গিয়ে ঘুমাও, বাবাও ঘুমিয়েছে, বাবা তো ঘুমায়নি এখন। তো এখন একটু শুয়ে আছে, একটু সন্ধ্যা দিয়ে দেখি, উঠে দেখি সন্ধ্যা দিচ্ছে, বাবা টিভি দেখছিল আর মা একটু শুয়ে আছে। আমি ভাবছি চা খাবে না মানে, তো বললো সরি আমার জানি না ঠান্ডাও লেগে গেছে, চা স্যালাইন খেয়ে হয়তো। তো বললো খাবে, তো শুভমও দেখি হয়তো খাবে, সবারই একটু থাকে না ঘুম উঠে ভাই একটু চা তো দরকার পড়ে, কিন্তু আমরা লাল চা খাবো, সবাই লাল চা। আমার গ্যাস হয়েছে আর সবাই গ্যাসের জন্য ভয় পাচ্ছে এখন। আমার পেট ব্যথা দেখে সবাই ভয় পেয়ে গেছে গ্যাসের জন্য, সব লাল চা। যাক ভালো সবাই, কারণ দুধ চাটা অ্যাকচুয়ালি খেলে খাওয়ার সাথে সাথে গ্যাস হয়ে যায়, আমি এটা দেখেছি, আমার তো হয়। খাবার শুরু তো খেতেই পারে না, খেলেও অ্যাসিডিটি হয়ে যায়। তো বাস এখন মা বাবারটা তো চিনি ছাড়া, বাবারটা একদম পুরো চিনি ছাড়া, মারটা গুড়, আর আমার আর শুভমেরটা চিনি দিয়ে। কমই হয়ে গেল নাকি, আচ্ছা পরে আবার বানিয়েছি। লাল চা তো কতক্ষণ আর লাগে হাতে। তো এখন মার আর আমারটা মা বেড়ে নেবো, আর এই এতটুকু তরকারি আছে, একটু ডাল রয়ে গেছে, বাস খেয়ে নেবো। আর আজকে তাড়াতাড়ি খেতে হবে, কারণ কালকে টেস্ট আছে মাদের, মানে সবারও, আমারও একটু থাইরয়েড টেস্টটা করিয়ে নেবো, আর বাবারও কিসের বিফোর ফাস্টিং আর পিপিতে কিসের গ্লুকোজটা দেখতে হবে। মার কালকে থাইরয়েড হবে, কোলেস্ট্রল হবে, সব টেস্ট করানো হবে। জানি না আজকে কী হচ্ছে, আমরা খেয়ে দিয়ে উঠে একটা মুভি দেখছিলাম, তো মানে লাইটটা এতটা ফ্ল্যাকচুয়েট করছে, হয়তো আমি এটা জানি না বোঝা যাবে কি না, মানে প্রচণ্ড মানে যাচ্ছে, কারো ইনভার্টার সাউন্ড করছে, মানে লাইট পাচ্ছে না, এতটা পুরো নিভে যাচ্ছে, হাফ ভোল্টেজ আবার সাউন্ড হচ্ছে। তো মনে হয়েছে কালকে যে লাইট তারটা কেটে গেছিলো, তারপর তো বিবিএমপি এসে লাগিয়েছে, কিন্তু হয়নি, কিছু একটা প্রবলেম হয়েছে। তো সবারই একই প্রবলেম হচ্ছে, তো টিভি চলে যাবে, উড়ে যাবে, তো সব বন্ধ করে রেখেছে, টিভি ফ্রিজ তো সব বন্ধ করে রেখেছে সবাই। আমরা এখানে দাঁড়িয়ে শুভমু ফোন করলো ইলেকট্রিসিটি বোর্ডে, বিবিএমপি বলছি কিসে ব্যাসকমকে, তো বললো যে আসবে, আঙ্কেলও ফোন করেছে, বলেছে আসবে, না হলে কালকে আসবে। তো মেনলি এই জায়গাটা ঠিক তো করে নিয়েছে, কিন্তু এই জায়গাটাতে মেনলি ঠিক তো করে নিয়েছে, কিন্তু আই থিঙ্ক কিছু একটা প্রবলেম হচ্ছে, যে এইটা উড়ে গেছিলো।